চরমনার পীর 11 দলীয় জোট থেকে সরে গেল। এখন 10 দলীয় জোট নিয়ে জামাত ইসলাম নির্বাচন করবেন। চরমনার পীর যেই কাজটি করেছে এটা কি সঠিক করেছে না ভুল করেছে? চরমনার একজন পীরের একটি কথা শোনা যায় যে বিএনপির এক নেতা নাকি বলছে যে আপনারা তো বাংলাদেশে প্রচুর জনপ্রিয়, অনেক আসন পাবেন। আপনার ভিডিওটা শুনেন। একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকার জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা বলতেছে। গ্রাম পর্যায়ে তো আমাদের প্রচুর ভোট, হয়তো ওইভাবে টাকা নাই বা ওই সংগঠন তাদের শিক্ষিত ছেলে পেলে ওই ধরনের বেশি কর্মী নেই, কিন্তু আমাদের ভোট কিন্তু বেশি, অনেক বেশি। দেখেন, এই চরমনার পীর যেই কাজটি করলো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটি আশা ছিল যে সকল ইসলামিক দলের ভোট একটি বাক্সে আসুক, কিন্তু এই চরমনার পীরের কারণে এটি আর হলো না। তারা আসন চায়, তারা যে আসন চায় এই আসন আসলে কি তারা প্রাপ্য? তারা কোনো নির্বাচনে একটি আসন নিয়ে সংসদে আসতে পারেনি, অথচ এখন তারা আসন চাচ্ছে 80টি, যার কারণে তারা 80টি আসন না পেয়ে তারা দল ত্যাগ করেছে। এটা ইসলামী আন্দোলন যে কাজটি করলো এটা দেশ ও জাতির সাথে এক প্রকার বেমানি, অনেকে এরকমটাই বলার চেষ্টা করতেছে। কিন্তু এদিকে জামাত ইসলামের আমির বলছে যে ইসলামী আন্দোলন যে ভূমিকাই পালন করুক, জামাত ইসলামকে যারা ভালোবাসে তারা যেন ইসলামী আন্দোলন বা কোনো ইসলামিক দলকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য না করে। জামাত ইসলামের আমির ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবার প্রতি অনুরোধ জানিয়েছে যে আপনারা যারা জামাত ইসলামকে পছন্দ করেন তারা কোনোভাবেই অন্য কোনো দলকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। দেখেন, বর্তমানে প্রত্যেকটা মানুষই চেয়েছিল যে ইসলামিক দলগুলোর সব ভোট একটি বাক্সে পড়ুক, কিন্তু ইসলামী আন্দোলন শুধু আসন বন্টনের কারণে আবার এজেন্সির গোপন চক্রান্তর কারণে তারা এই 11 দলের জোটে এখন থাকতে পারছে না। এক প্রকার ইসলামী আন্দোলন চরমনার পীর না থাকলে কি এরা সরকার গঠন করতে পারবে? জামাত ইসলাম সহ 10 দলীয় জোট। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন।